আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ একটা কিমা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমি প্রথমেই মাটনের কিছুটা পিস নিয়েছি, ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নেব। একটা মিক্সারের জার নেব, ওর মধ্যে এটা ঢেলে দেবো। আমি দুটো পেঁয়াজও নিয়েছি, কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একসাথে মিক্স করে নেব। আমার পিসা হয়ে গেছে, এবার ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন ভালো করে মিহিন করে পিষে নিয়েছি। আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো, একটু চিলি ফ্লেক্সও দেবো, ধনে গুঁড়োও দেবো, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়োও দিচ্ছি, এটা কাশ্মীরি লাল মির্চ, আর স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি বেসন দিচ্ছি এর মধ্যে, আর একটু কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, আর একটা ডিমও দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মিশিয়ে নেব। আবার এটা কালি মিরিচ নিয়েছি, কালি মিরিচের পাউডার নিয়েছি, দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু কাশ্মীরি এটা মেথি গুঁড়ো দিচ্ছি, শুকানো মেথি, আর ধনেপাতাটা কেটে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। সামান্য একটু তেলও দেবো যাতে চিকনা হয়ে যায়। আমার মেশানো হয়েই গেছে। এবার আমার একটা যে কোনো শেপ দিয়ে আপনারা ফ্রাই করে নিতে পারেন। আমি গোল গোল শেপ করে দেবো। শেপটা আপনাদেরকে দেখানো হয় না, একটু ভিডিও ডিস্টার্ব হচ্ছিল আমার, ওই জন্যে দেখানো হয়নি। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে কড়কড়ে করে। খেতেও খুব সুন্দর লাগে। আপনারা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি আমিও। দেখতেই পাচ্ছেন সব ভাজা আমার হয়েই গেছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ।